আজ বেলা 4 ঘটিকায় 50 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলাম তারেক গরিবদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি ঢাকা 5 আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী, কৃষক দল মহানগর দক্ষিণ সদস্য সচিব তাপস, যাত্রাবাড়ি থানা 50 নম্বর ওয়ার্ড সভাপতি শাকিল আহমেদ শাকিল ও যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিন ইসলাম দিনসহ অনেকে। আপনারা কেউ পাগল হয়ে না, আস্তে আস্তে সবাই এইদিকে তো চাপা। আস্তে 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 সময় পাবেন, আস্তে আস্তে যান। তারেক রহমানের আয়োজনে আজকের এই ঈদ উপহার অনুষ্ঠানের উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে ঈদ উপহার সারা বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্দেশেই আমরা প্রতিটি পাড়া মহল্লায় গরিবদের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে জানেন যে বিএনপি এমন একটি দল যে কোনো দুর্যোগ মুহূর্তে মানুষের গরিবদের পাশে দাঁড়ায়। এটার প্রমাণ তারেক রহমান ক্ষমতা আসার আগেই বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেক গরিব পরিবার, মহিলা পরিবারদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে পর্যায়ক্রমে। আপনারা পাবেন যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2500 করে টাকা পাবেন। তবে যা হোক, আমাদের এটা চলমান প্রক্রিয়া থাকবে। আজকে আমি আরো বলতে চাই, আমাদের প্রতিপক্ষ দল জামাত ইসলাম তারা এই যে ঈদ উপহারের নামে সরকারের থেকে তারা ঈদ উপহার এনেছে, কিন্তু তাদের জামাত ইসলামের কর্মীদেরকে দিয়েছে। তারা বলে তাদের পকেটে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের মতন গরিবদের কাউকে তারা এই ঈদ উপহার দেয় না, যেটা নাকি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে গরিব মানুষকে দেওয়ার জন্য। কিন্তু এই সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের নেতারা বলে তাদের পকেট থেকেই তাদের কর্মীদেরকে দেওয়া হয়েছে ঈদ বকশিশ। তা আমাদের দলের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলে দিয়েছেন এগুলি যে ঈদ উপহার দেওয়া হচ্ছে শুধু সাধারণ গরিব মানুষের জন্য। আর জামাত ইসলাম আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকা, ফেসবুকে তারা তাদের কর্মীদেরকে তারা ঈদ উপহার দিচ্ছে, এটা সরকারি টাকা এবং প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দেওয়া হয়েছে। কাজেই তাদের এই গুপ্ত পার্টি সবসময় মিথ্যাবাদী, তারা সবসময় মিথ্যা কথা বলে ইসলামের নামে। তারা ইসলামী কোনো দল নয়, তারা মৌদুদিবাদী দল। তারা রসুলকে বিশ্বাস করে না, তারা এদেশের মানুষের ধর্মকে বিকৃতি করে তারা রাজনীতি করে। কাজেই আমি তাদেরকে সতর্ক করব যে এই সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আগামী ঈদের পর নাকি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। যারাই এই ঢাকার পূর্বাঞ্চলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। তারা জেল খাটতে খাটতে
মামলা খেতে খেতে জেলেই থাকতে হবে। আর এলাকার উন্নয়নের কথা তো দূরের কথা, এলাকার চেহারা আপনারা দেখবেন না। কাজেই আমাদের সরকার ক্ষমতায়, আমরা ক্ষমতা আছি, আমরাই এলাকার মানুষের বিপদ আপদে থাকবো এবং যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন, আমি সমাধান করব। আপনাদের আপদ বিপদ আপনাদের পাশে থাকবো। এখন আপনাদের সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। আপনারা সবাই লাইন ধরে দাঁড়ান। আল্লাহ হাফেজ।